আস্ত মাছকে প্রসেসিং করা আসলেই একটি কঠিন বিষয়। বাজারে প্রসেসিং করার সময় ছিল না এবং অনেক ভিড় ছিল, সেই কারণে বাসায় নিয়ে আসছে। কিন্তু আমি প্রসেসিং করব কিভাবে আমি নিজেই চিন্তা করে পাচ্ছি না। যাই হোক, চেষ্টা করছি, দেখি পারি কিনা। সবাই একটু দোয়া করবেন ভাই। বিসমিল্লাহ বলে শুরু করলাম। দেখেন, এই যে কাটারটা দেখতে পাচ্ছেন, এই কাটারটা হয়েছে গুনা কাটার, যেটাকে বলে আপনার কি বলবো, এটাকে কি বলে জানি না। যাই হোক, এটা কাঠমিস্ত্রিরা ভালোই জানে, আমি জানি না। এটা থেকে মাছ কাটার জন্য আমি কেচি নিয়েছিলাম, ওই কেচিতে মাছ কাটা যায় না। এই বড় মাছগুলোর কাটা এতটাই শক্ত যে ছোট ওই কেচিগুলোতে হয় না আসলে, যে কারণে আমি একদম এই কাটারটা দিয়ে কেটেছি। আর দেখেন, এই যে একটা বড় একটা নিলাম, মানে ছুরি কাটার জন্য, মাছ কাটার জন্য। যাই হোক, এই যে যেটা দিয়ে গরু কাটে সেটা দিয়ে আমি মাছ কাটতেছি। দেখেন, মানে যে কাজগুলো পুরুষ মানুষ করবে সেটা মেয়ে মানুষ হয়ে আর কি করতেছি। আমি কতটা শক্তি প্রয়োগ করতেছি সেটা আমি নিজেই জানি, আল্লাহ। যাই হোক, আপনারা সবাই একটু দোয়া করবেন, দেখি মাছটাকে কেটে কুটে একটু প্রসেসিং করতে পারি কিনা। তারপর আবার রান্নার কাজ, কত কিছু। আরে মেয়েদের যে কী যন্ত্রণা, আপনারা কি বুঝবেন। রান্না করে দেখি কত সুন্দর করে ফ্রেশ করে, আর পুরুষ মানুষ বসে বসে খেয়ে ফেলে। শেষ, কোনো কাজেই নেই মেয়েদের। আমরা তো করতেই থাকি সারাদিন রান্নাঘরে। যাই হোক, মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, দেখা যাক কী হয়। সবাই একটু দোয়া করবেন ভাই। হয়ে আসছে প্রায় মোটামুটি। যাই হোক, ভাবছিলাম পারবো না, কিন্তু এখন তো মোটামুটি একটা পেরেছি, একটা পর্যায়ে হয়ে গেছে প্রায়। এরপরে আর ভুল কাজ করা যাবে না, বাজার থেকে প্রসেসিং করে নিয়ে আসতে হবে। দেরি হলেও সিরিয়াল ধরে বসে থাকবো, দরকার হলে সারাদিন বসে থাকবো। তারপরেও বাসায় এইভাবে আস্ত মাছ আর আনা যাবে না। আমি ক্লান্ত হয়ে গেলাম মাছটি কাটতে কাটতে। কি বলবো আর, বলার ভাষা নেই। যাই হোক, কীভাবে প্রসেসিং করেছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আপনারা চেষ্টা করলে বাসায় আপনারাও করতে পারবেন। আমি যদিও ছোট হোক বড় হোক সব ধরনের মাছই করতে পারি, একটু হলেও অভিজ্ঞতা আছে। এই মাছের কাঁটাগুলো অনেক ধারালো, হাতে লাগতে পারে, তাই আমি এইভাবে টেনে বের করলাম। আপনারাও এইভাবে করবেন, হাতকে ক্ষত করা যাবে না মাছ কাটতে গিয়ে, এগুলো একটু মাথায় রাখবেন। যে কোনো কাজ সতর্কভাবে করলে সুন্দর করে করা যায় এবং কোনো বিপদ, কোনো ঝামেলা ছাড়াই দেখা গেছে সুন্দরভাবে কাজগুলো পরিপাটি হিসেবে মানে শেষ করতে পারবেন। এই যে দেখেন, আমার কাজগুলো প্রায় শেষ, মাছ কাটা। তারপর তো আবার ধোয়া আছে, প্যাকেট করা আছে, রান্না আছে, অনেক কিছুই আছে। অনেকগুলো মাছ হয়েছে, মাশাল্লাহ, বেশ ভালোই হয়েছে দেখেন। আর মাছটা অনেক ভালো ছিল, তেমন কোনো গন্ধ ছিল না, ভুঁড়িও কম ছিল মাছের। দেখেন কত সুন্দর। এগুলো আমি ধুয়ে প্রসেসিং করে নিলাম ভালো করে। এই যে এখন রান্না করব। যাই হোক, অবশেষে মানে তেল গরম করে মাছটি দিতে পারলাম কড়াইতে, অনেক খাটনি গেল। আমার মতো আপনারা যারা বাসায় মাছ কাটতে বেশি আগ্রহী, তারা বাজারে না কুটে নিয়ে আসবেন। যদিও আমার আগ্রহটা আজকে কমে গেছে, মানে বড় মাছ কাটতে গিয়ে। এরপর থেকে বাজার থেকে কেটে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।